তো হ্যালো গাইস, তো আজকে তোমাদের দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে ক্যালেন্ডার বানাতে হয়। তো ক্যালেন্ডার বানানোর জন্য ফার্স্টে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পরে আমাদেরকে ইনসার্ট বলে এই অপশনটাকে প্রেস করতে হবে। ইনসার্ট অপশানে প্রেস করলাম। ইনসার্ট অপশানে প্রেস করার পরে টেবিল বলে একটা অপশন আছে, টেবিল অপশানে এটা প্রেস করলাম। করার পরে আমাদেরকে এখান থেকে ছক কেটে নিতে হবে ক্যালেন্ডার বানানোর জন্য। তো আমি এখান থেকে ফার্স্টে ছক কেটে নিই। তো আমি ফার্স্টে 7x6 করে দেবো। তো এখানে 7x6 করে দিলাম। এবার আমার ছকটা না হয়ে গেছে। এবার এটাকে আমি একটু বড় করে দেবো। বড় হয়ে গেছে। এবার এটাকে একটু নিচের দিকে লাগিয়ে দেবো, তাহলে আমার করতে সুবিধা হবে। আমার ঘর করা হয়ে গেছে। এবার ঘরে আমি নাম দিয়ে দেবো, এক এক করে আমি নামগুলো দিয়ে দিই। তো এখানে আমার নামগুলো লেখা হয়ে গেছে। এবার আমি এক এক করে নাম্বার দিয়ে দেবো। তো এখানে আমি একটা ক্যালেন্ডার বানাচ্ছি। এটা আমি আন্দাজে একটা বানিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমরা যে কোনো একটা মাসে বানাতে পারো। আমি একটা নর্মাল তোমাদের দেখানোর জন্য বানাচ্ছি। তো আমি এখানে ফার্স্টে 1 তারিখ আমি মন্ডেতে দেবো। মন্ডেতে 1 তারিখ দিলাম। এবার একটা ঘরে যখন আমি 1 লিখবো, পরের ঘরে আমার যাওয়ার জন্য আমি ট্যাবে প্রেস করবো। এখানে থেকে ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবো, পরের ঘরে চলে যাবে। তো এখানে আমি ট্যাব করলে এই যে পরের ঘরে চলে গেছে। পরের ঘরে আমি 2 লিখবো, আবার ট্যাব করবো, এবার 3, এভাবে পুরোটা দিয়ে দেবো। পুরোটা আমার দেওয়া হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। এভাবে আমার প্রত্যেকটা ঘরে নাম্বার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই ঘরগুলোকে কালার করবো, মানে ক্যালেন্ডারের মতো কালার করবো। ক্যালেন্ডারের মতো কালার করার জন্য আমাকে এখানে ডিজাইন অপশানে প্রেস করতে হবে। আগের থেকে আমার ডিজাইন অপশানে প্রেস করা আছে, তো তোমরা চাইলে এখানে ডিজাইন অপশানে প্রেস করতে পারো। তো আমি ডিজাইন অপশান প্রেস করতে একটা ঘরে প্রেস করবো। ঘরে প্রেস করার পরে ডিজাইন অপশানে প্রেস করবো। ডিজাইন অপশানে প্রেস করার পরে আমাকে ডিজাইন দিতে হবে। এখান থেকে আমি ডিজাইন দিতে পারি। নিচে প্রেস করলাম, এখানে অনেক ডিজাইন আছে ক্যালেন্ডারের। আমি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে দিতে পারি। আমার এখান থেকে এই ডিজাইনটা পছন্দ হচ্ছে, আমি এই ডিজাইনটা দিয়ে দেবো। তোমার যে ডিজাইনটা পছন্দ হবে তোমরা সেই ডিজাইনটা দিয়ে দিতে পারো। তো এর উপরে আমার কোন মাসে ক্যালেন্ডার তৈরি করেছি তার একটা নাম লিখতে হবে। তার জন্য আমি ইনসার্ট অপশানে প্রেস করবো। ইনসার্ট অপশানে প্রেস করার পরে আমি শেপ অপশানে প্রেস করবো। এখান থেকে একটা শেপ নিয়ে নেবো। তোমরা চাইলে অন্য শেপ নিতে পারো। আমি একটা শেপ নিয়ে তোমাদের দেখাচ্ছি। শেপ নিয়ে নেবো। এবার কোন মাসে ক্যালেন্ডার তৈরি করছি সেই মাসের নামটা লিখতে হবে। এবার এখান থেকে আমি একটা নাম লিখে দিচ্ছি, জুন মাসের নাম। তো জুন মাসের নামটা লেখা যাক জুন। জুন মাসের নামটা লিখেছি। এবার এখানে কোন ইয়ারে ক্যালেন্ডার বানাচ্ছি সেটা 2026 লিখে দেবো। লেখা হয়ে গেছে। এটাকে আমি সিলেক্ট করে বড় করে দেবো। সিলেক্ট করে বড় করার জন্য আমাকে হোমে যেতে হবে। সিলেক্ট করলাম ফার্স্টে। সিলেক্ট করার পরে আমি হোমে যাবো। হোমে গিয়ে এখান থেকে আমি বড় করতে পারি লেখাটাকে সাইজ। আমি লেখাটা সাইজ করে দেবো। 30 করলে বেশি হয়ে যাচ্ছে, তো আমি 28 করবো। এবার লেখাটাকে মাঝখানে নিয়ে যেতে হবে আমাকে। তো তার আগে লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্পেস প্রেস করবো।